জামা কাপড়গুলো মিলে দিয়েছি, আর আজকে সারা ঘরটা একটু সার্প দিয়ে মুছলাম, তো দেরি হয়ে গেল। ওই জন্য এখন বেজে গেছে তোমার 9:30, প্রায় বাজতেই যায়। তো এখনও ঘরের পুজোটা বাকি, তো চলো যাই ঘরে পুজো করবো। ভাবলাম আগে ছাদ থেকে এসি, যদি একটু ফুল টুল পাই। তো ফুল তো নেই ভালো, এখন নেই বলে ফুল তুলে নেয় আর কি। অত সকাল উঠতেও পারবো না, আর বাসি কাপড়ে আমাদের সব বাঙালি ঘরে ফুল তোলার রেওয়াজ নেই। ওড়িয়ারা সব বাসি কাপড়ে ফুল তুলে নেয়, ওই জন্য ফুল পাইনি। তো চলো মারাত্মক পরিমাণ রোদ, প্রচুর প্রচুর রোদ আর গরম। আর ভাবছো তো যে এত গরমের মধ্যে শাড়ি পরেছি কেন? টাইটেল আর থাম্বনেল লেখা নিশ্চয়ই বুঝতে পারছো। তাই রোদ হোক, গরম হোক, কষ্ট হোক, দেরি হোক, আজকে একটু শাড়িটা পরলাম। আজকে 3টা অন্তত, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 10:30। কোথায় যাচ্ছি বলো তো? ছেলেকে টিউশন আনতে যাচ্ছি। 8টা থেকে পড়া আছে, 10টায় ছুটি হবে। কিন্তু হচ্ছে যে বরমশাই রাগ করেছে, আমাকে আনতে যেতে হচ্ছে, জানো তো। 10টার জায়গায় 10:30 বেজে গেছে। বাড়ির ঠাকুর পুজো, কাজকর্ম সারতে কিছু খাইনি এখন, ওই কিছু ড্রাই ফ্রুটস খেয়েছি। কারণ একটু মন্দিরে যাব, পুজো দেবো ভাবছি। ছেলেকে যখন আনতেই যাচ্ছি, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, ওখানেই পুজো দিয়ে দিই। নইলে পাশেই আমাদের বাসার কাছাকাছি যেই মন্দিরটা যাই, রঘুনাথ মন্দির, ওখানে যাবো ভেবেছিলাম। দেরি যখন হয়ে গেছে, ভাবছি ছেলেকে নিয়ে আসবো আর ওখানের মন্দিরেই বাজারে পুজো দিয়ে আসবো। আর বর রেগে যাওয়ার কারণ হচ্ছে যে সিলিন্ডার দিতে এসেছিলো, গ্যাস সিলিন্ডার, আর আমি সেই সময় বাথরুমে ঢুকেছিলাম। ফোন বেজে বেজে অনেকক্ষণ কেটে গেছে, তুলিনি, মানে রেগে গেছে, বলে আমি আর আসতে পারবো না, তুই গিয়ে ছেলেকে নিয়ে আসবো। তাই কী আর করবো, খেতে গেলে টাইম হবে না, আর ভাবছি পুজো দেবো, আর কিছু খাবো না। তো এই রোদে আর গরমে হাঁটা খুবই কষ্টকর। তো এই যে রোদ দেখছো, তো গরমের শুরুর দিকে কিন্তু এর থেকেও প্রচুর রোদ ছিল আর টেম্পারেচার ছিল, কিন্তু তার থেকে এখন এই 2 দিন হলো প্রচুরই গরম। ঠিক আছে, টেম্পারেচার কম কিন্তু গরম বেশি। একটু এই যে মিষ্টি কিনে নিলাম আর একটু ফুল কিনে নিয়েছি। তো চলো এটা দিই, ঠাকুরকে একটু ভোগ জড়িয়ে দিই। ফলমূলের দিকে আর গেলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। গত বছরও অ্যানিভার্সারির দিন এই মন্দিরটাই পুজো দিয়েছিলাম, জানো তো। তো ভগবান হয়তো এখানেই পুজো নিতে চেয়েছে, লিখে রেখেছে। ইউটিউবে নামে সংকল্প করে দেন তো। তো পুরোহিতের পারমিশন নিয়ে ক্যামেরা একটু অন করে নিলাম, সাথে তোমাদেরকেও দর্শন করলাম, আমিও করলাম। আর এই মন্দিরটা অনেকটাই বড়, তো এই মন্দিরটাই না আমার সচরাচর আসা হয় না। ওই গত বছর অ্যানিভার্সারিতে এসেছিলাম, মাঝে একবার এসেছিলাম, আর এই আসলাম। যাক, ভগবান হয়তো এখানেই পুজো নিতে চেয়েছে। আর দেখো পাশেই একটা এই যে পঞ্চমুখী হনুমানজির বিগ্রহ আছে, খুবই সুন্দর লাগলো। আর সত্যি কথা বলতে এই বিশেষ দিনে না, বিশেষ বিশেষ দিনে যদি একটু মন্দিরে এসে সাধ্যমতো পুজো দেওয়া যায়, অনেকটাই শান্তি লাগে। ওই বিশেষ দিনকে আর একটু বিশেষ করে তোলার জন্য এই আর কি, সাধ্যের মধ্যে সাধ পূরণ। আর তাছাড়া আমাদের মতো ফ্যামিলিতে এই ছাড়া কী বা করার আছে বলো, দিন আনা দিন খাওয়া মানুষের। তো যাক, এই সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে আরও একটু কষ্ট করে হেঁটে রোদের মধ্যে চলে এসেছি ফুলের দোকানে। দেখো কম পয়সায় 2টো ফুল কিনে নিলাম, আর সাথে 2টো রজনীগন্ধাও চিনে নিলাম। এটা অবশ্যই ছেলের জন্য, জানো তো। ছেলে খুব ফুল ভালোবাসে, ছেলে নয় সবাই ফুল ভালোবাসে। আর এই বাদামাদি করলাম না, এইরকমইভাবে নিয়ে আসলাম। আর 2টো নেওয়ার কারণ তো চলো তোমাদেরকে বলি। দেরি হয়ে গেল, প্রায় 11টা বাড়িতে যাই। মন্দিরে তখন আমার ম্যাডাম ফোন করছিল, বললাম মন্দিরে এসে একটু দেরি হবে। ফল ফুল দোকান খেতে দেরি হলো। আর গোলাপ ফুল 2টো নিলাম, কারণ ছেলে দেখলে আড়ি ধরবে। আর আগের বারে রজনীগন্ধা ফুল দিয়ে বেঁধে বেঁধে দিয়েছিল, এবার আর বলিনি, বললে আরও পয়সা নিত। 5 টাকার জায়গায় তখন কত নিত, 30 টাকা নিত। তো সেই জন্যই আর কি। আর একটা নিয়েছিলাম আগের বারে, ছেলে খুব কাঁদছিল, ওই জন্য এবারে 2টো নিয়েছি। মন্দির আমি তোর জন্য ঠাকুরের প্রসাদ এনেছি, আর এ এনেছি, টিকা এনেছি, এখানে যে লাগানো টিকা। স্নান করার জন্য একটুখানি রেখেছি। জবা ফুল নয়, সেই কলকে ফুলের মতো। আর হিবিস্কাস আমাদের ছাদে 3টা ফুটেছিল, একটা রেখেছি তোর জন্য। আর একটা বজরংবলীকে দিয়েছি। এখানেও হিবিস্কাস ছিল, কিন্তু দিয়ে দিয়েছি সব ঠাকুরকে। এখানে বজরংবলীর ছবি ছিল, ছোট বজরংবলী ছিল, তাকে একটা দিয়ে দিয়েছি লাল ফুল। তোরই কি সাথে ছুটি হলো? শুভম চলে গেছে। আর আজ এসেছি যখন, ভাবলাম একটু গঙ্গা জলটাও নিয়ে নিই, পুজো করতে লাগে, ফুরিয়ে গেছে। বাজারের দিকে তো আসাই হয় না এখন। আর এখানে আমি তোমাদেরকে বলছিলাম যে প্রচুর গরম, মানুষ যদি 5 মিনিট দাঁড়িয়ে থাকে মাথা ঘুরে পড়ে যাবে। ছেলেও বলছিল যে কষ্ট হচ্ছে, আর ওরও আর টাকনা মাথা, তো চুল টুল নেই। তো কী আর করা যাবে, কষ্ট প্রচুরই হচ্ছে, কারণ আবার হাঁটা হচ্ছে তো আরও। মাছ কিনবো, দেরি হবে। তোকে চাবিটা দেবো, তুই নিয়ে চলে যা, আমি তারপর মাছ নিয়ে যাচ্ছি।
মাছের দোকানে দাঁড়িয়ে আছি, দেখছি ইডলিওয়ালা যাচ্ছে, ভাবলাম একটু ইডলি দই বড়া নিয়ে নিই। এখনও যেহেতু পেটে কিছু পড়েনি, আর এই মৌসাটার কাছে তো ইডলি দই বড়া আমাকে জাস্ট দারুণ লাগে। ছেলেকে পাঠিয়ে দিয়েছি চাবি নিয়ে, মাছ নিতে অনেকটাই দেরি হলো। মাছ দোকানে প্রচুর ভিড়, মাছ নিতে আবার ছেলে ইডলির কথা বলছিল, ইডলি ফুরিয়ে গেছে, কি করব, দই বড়াই নিলাম। বলছি আগে কাপড় পরেছি, ঘামে চিটে যাচ্ছে, উফ ভগবান। আগেও রোদ হয়েছে, বাট এত গরম হয়নি, মানে প্রচণ্ড রোদ হয়েছে এর থেকে, কিন্তু এত গরম ছিল না। এই দুদিন যা গরম, আমি বলছি গরম লাগছে, তার মানে যাদের গরম লাগে তারা কী বলে ভাবো। তো ওই দিন মানি প্ল্যান্ট গাছটা লাগিয়ে জানালাতে এরকম ঝুলিয়ে রাখা হয়েছিল, তো রোজেরই জল দেওয়া হয়, একদিন প্রচুর পরিমাণে জল দেওয়া হয়ে গেছে। আজকে জল দিতে গিয়ে দেখছি জলটা পড়ছে, ওই জন্য নামিয়ে রেখেছি, পরিয়ে গুছিয়ে রাখতে হবে। তো চলো কী কী নিয়ে আসলাম একবার দেখাই। তো এই যে বরবাবুর গিফট ফুল, সাথে দুটো রজনীগন্ধা ফুলও নিয়ে আসলাম। এগুলো মানে চেয়েছি মানে ওরা মালা গাঁথছিল, বাতিল ফুল দুটো ঘুরাচ্ছিলাম, আমি যদি বাতিল ফুলগুলো নেবো, ছেলে খেলবে, বললো নাও, বলে দুটো ভালো ফুলও দিল। তো টাটকা দেখে 2টা করে 4টা রেখে দিই, পরে গন্ধ শুকবো। আর পুজো দিয়েছিলাম ওরও ফুল দুটো সাইড করে রেখেছি, ছেলের জন্য খেলবে বলে, গঙ্গা জল আর একটু পনির নিয়েছি। আর আনলাম একটা ছোট্ট দেখেই যে আঠা বেল, অনেক দিন খাইনি জানো তো, কয়েকদিন ধরেই বাজারে দেখছি বিক্রি হচ্ছে, যা দাম বলছে 25 টাকা 50 টাকা, দামের সাথে পেরে উঠছি না জানো তো। অবশ্য সেগুলো বড় সাইজ, এটা একটু সাইজে ছোট, যাক নিয়ে এলাম। বাবার মুখে শুনেছিলাম যে সিজনের সে ফল খাওয়া ভালো। তো চলো মাছটা পরে ধুয়ে আগে খেয়ে নিই, বেজে গেছে 11:30, অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি এখানে ইডলি নিতে চেয়েছিলাম, বাট ইডলি না শেষ হয়ে গেছে, তাই দই বড়া ইডলি মিশিয়ে নিলাম। 2টাই ইডলি ছিল, আর দই বড়া 20 টাকায় 5টা দেয়, ইডলি দিয়েছে বলে 4টা দিয়েছে। তো চলো খেয়ে নিই। অনেকদিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছে, খেলে চলে একটা চামচ নিয়ে আয়, তো একটা চামচ নিয়ে আসো। সকাল থেকে ওঠার পর থেকে একটার পর একটা কাজ হয়ে চলেছে। আবার আজকে ওই ছেলেকে আনতে যেতে আরও কষ্ট হয়েছে, অনেকটা হাঁটা হয়েছে জানো তো, পুরো গা কাপড় চুল টুল ভিজে ল্যাপ করছে। তো এত গরম গেছে, আমাকে এত গরম লাগেনি জানো তো, আমাকে এই 2 দিনের গরমে যা কাহিল করে দিয়েছে। তো তাহলে যাদের গরম বেশি তাদের কী অবস্থা হচ্ছে ভাবো। তো চলো একটু ঠান্ডা হই, কুলার চালিয়ে একটু বসেছি, পরে আবার রান্নাঘরে যাব। ওই যে বসেছি জানো তো, আর উঠতে ইচ্ছে করেনি, কিন্তু কি আর করব, পেট তো কথা শুনবে না, তো রান্না তো করতে হবে। 12টা 15 রান্নাঘরে এসে ভাতের উনুন জ্বেলে দেখছি ব্যাস নিমে গেছে, গ্যাস শেষ। তো যাক, গ্যাসটা আজকে 9টা 15ই দিয়ে গেছে। তো কি ভাগ্যিস দিয়ে গেছিলো, যদি বিকেলে দিয়ে যেত সমস্যায় পড়তে হতো। সেটাই তোমাদেরকে বলছিলাম, কে বলছে ভগবান নেই, ভগবান আছে না, ওই জন্যই তো রান্না করতে করতে গ্যাস শেষ হয়নি। পরশু দিনে বর্মশাইকে বলেছি, কালকে বুক করেছে, আজকে দিয়ে গেছে, যাক ভালো হয়েছে। কিন্তু রান্নার সময় যদি শেষ হতো অনেকটাই সমস্যায় পড়তে হতো, তার উপরে এত রোদ আর গরম। তো চলো ঝপাঝপ রান্না করে নিই। রান্না হয়েও গেছে, গ্যাসটা পোছাপাছি বাকি। তো দেখো এই যে সব রকম মিশিয়ে গরিবের সংসারে বিশেষ দিনের রেসিপি, নিমপাতা আলু ভাতে, কুঁদরি ভাজা, আলু ভাজা, মাছের ঝাল, ডাল। গরমে এইটাই করতে পেরেছি, ওখান থেকে এসে আর বেশি কিছু পারিনি, যা হবে ওবেলা হবে, দেখা যাবে। তো চলো খেয়ে নিই। তো অনেকক্ষণ পর শাড়ি ছেড়ে জামা পরলাম, যেন গায়ের গোটা ঘাম পুরো কাপড়ে শুষে নিচ্ছিল। আর প্রচণ্ডই তো গরম, কাল থেকে মারাত্মক পরিমাণে গরম, মানে আগে 41 ডিগ্রি 42 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম তাপমাত্রা গেছে, কিন্তু তাতে এত গরম নেই। এই কাল থেকে আজ অবধি যা গরম জানো তো, অনেক রোদ গেছে কিন্তু এত গরম যায়নি, প্রচুর গরম, একটা কেমন যেন মানে কি বলবো, মানে পচা গরমের মতো, উদ্ভট্টি গরম, একটা ভ্যাপসা গরম, বুঝতে পেরেছো। তো এই সন্ধে দিলাম, তো ভাবছি এখন এইটা পরেই থাকি, ঠিক আছে। রাতে একটু স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে, তো তারপরে যদি পারি তো রাতের দিকে একটু শাড়িটা পরবো। এখন এইটা পরেই আপাতত থাকি। গাটা যেন কত হালকা হালকা লাগছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডাটা, দেখতে পাচ্ছি সুন্দর হচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো ঘরের মধ্যে শুয়েছিলাম দুপুরবেলা, সিলিং ফ্যান চলছে, গায়ে যেন হাওয়া লাগেনি। আর বরমশাই কুলারটাকে নিয়ে দুয়ারে শুয়েছিল, তার ভালো ঘুম হয়েছে। পরে বরবাবু চলে যাওয়ার পর দুয়ারে এসে তাই তখন 5টা বাজে একটু শুতে আরাম লাগছিল, ঘুম তো আর হয়নি, আরাম লাগছিল, কারণ ওই সন্ধে দিতে হবে, উঠতে হবে, ওই জন্য ঘুম ধরতে চাই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখা শুরু হচ্ছে। বেলা একটু বানাবো ফ্রাইড রাইস, এই যে গাজর, ক্যাপসিকাম, বিনস কুটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা কোটা হয়নি, পরে কুটে নেবো। তো চলো আগে ভেজে নিই। আর এখানে এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর এখানে সব হাতের কাছে কাজু কিশমিশ সব রেডি করে রেখেছি, আর পনিরটা কেটে রেখেছি। পনিরটা ভাবছি মশলা পনির করবো না পনির চিলি করব। আপাতত এটা আগে করি, তারপর এটার কথা ভাববো। মশলা পনির করবো বলেই বের করে রেখেছি, এখানে আদা পেঁয়াজ রসুনও ছাড়িয়ে রেখেছি, সবগুলোই কাজে লেগে যাবে। তাহলে যদি না করি তাহলে চাল মগজটা তুলে রাখতে হবে, দেখা যাক, আগে এটা করে নিই। তো চলো, তো এতক্ষণ শুকনো মুড়ি ছেলেকে গোটা চারে খাওয়ালাম, আর আমিও 2টো খেলাম ওর সাথে সাথে কুটে রেখে দিয়ে। তো চলো রান্না বান্না করে তারপরে একটু রেস্ট করব। আর হচ্ছে যে ছেলেকে পড়াতে হবে, ওকে বলেছি বই নিয়ে বসতেও বসছে না, কার্টুন দেখেই যাচ্ছে। তো চলো পরপর করে ভেজে নিই, এগুলো ভেজে পরে ভাতটা করবো। 15 বাজে, তো
সমস্ত রান্না বান্না রাতে ডিনার গুছিয়ে একটু দেখো, একটু সাজুগুজু করলাম, একটু ভিডিও বানাবো বলে। সকাল থেকে গরমের জন্য ইচ্ছাও যায়নি আর টাইমও পাইনি। নেল পলিশ করলাম, ওর পড়ার মানে টিউশনের হোমওয়ার্ক ছিল কমপ্লিট করলাম। ঘরটা তো বিকেলে ঝাড়ু দিয়ে সন্ধ্যে দিয়েছি, বিছানাটা আবার ঝাড়লাম, পড়তে বসছিল। আর তো চলো একটু তোমাদেরকে লুকটা দেখাই ডিনারের। এই যে ফ্রায়েড রাইস যেরকম পেরেছি করেছি, চালগুলো একটু ভেঙে গেছে, ভাতটা আন্দাজ করতে পারিনি। আর এই যে মশলা পনিরই করলাম, আর নিচে যাইনি, ঝামেলা করিনি। জোগাড় ছিল ওকে দিয়েই মশলা পনির করলাম। আর নিচে গেলে হয়তো সেই সস ছিল না, ক্যাপসিকাম ছিল না, আবার দোকানে যদি না পাওয়া যেত সেই বেকার ঘুরে আসতে হতো। ওই জন্য আর নিচে যাইনি, ভাবলাম যে মশলা পনিরই করে নিই। আর এই যে রান্নাঘর পরিষ্কার করে মুছে গুছিয়ে নিয়েছি, গ্যাস টাস পুরো মুছে নিয়েছি। কত এখন আসেনি, ছেলেকে বললাম খাওয়ার কথা, বললো পরে খাবো। তো খাক, আমি তখন দুটো ভিডিও বানাই। তো চলো, বাজে এখন 11:30। তো চলো ফ্রিজ থেকে গোলাপটা বের করে নিলাম। বরমশাই ওদিকে দোকান থেকে চলে এসেছে। ওবেলা তো গরমের ঠেলায় আর কাজের ঠেলায় গোলাপটা দেওয়া হয়নি, এবেলা দিয়ে দিই। আর ছেলেকে তো দেওয়ার আগেই ও আগেই নিয়ে নিয়েছে, ওকে আর দিয়ে আর আই লাভ ইউ বলতে হয়নি। তো চলো বরবাবুকে দিয়ে বলে দিলাম হ্যাপি অ্যানিভার্সারি, সেটা যদিও আর ক্যামেরা অন করা হয়নি। হ্যাপি অ্যানিভার্সারি। নাকে তো একটু গন্ধটা শুকে দেখো। ও দেখ ফুলগুলো দেখে গন্ধ আছে, গন্ধ আছে, এই ফুলগুলো রেখে দিই। ঠিক আছে, কালকে আমি এইটা আমি কালকে আমি একটা ছোট লোক নিয়ে আসবো। আজকে 15 তারিখ জ্যৈষ্ঠ মাসের, আজকে বাংলা মাসের বিবাহ বার্ষিকী, কালকে 29 তারিখ, কালকে ইংরেজি মাসের বিবাহ বার্ষিকী। সবাইকে কালকে বলার কি আছে, আজকেই বলি। কালকে নিয়ে আসবো, ঠিক আছে? সন্ধ্যাবেলা এসে কি করবো, পয়সা দিয়ে ফুলটা কিনে নিয়ে এসে কানে গুঁজে দিলাম, কালকে একটা ভিডিও বানিয়ে নেবো, ব্যাস। তো চলো খেয়ে নিই, বলে দেবো। তো লাইফ ইজ শর্ট। আমার মনে হয় এই শর্ট লাইফের মধ্যে যতটা সম্ভব খারাপ স্মৃতি তো আছে, তার মধ্যে এরকম ছোট ছোট জিনিস দিয়েই ভালো স্মৃতি তৈরি করা। তো ভালো স্মৃতি তৈরি করতে গেলেও অনেক যে প্রচুর টাকা পয়সা খরচা করতে হয় এরকমটা নয়, মানে মেন কথা মানুষের নিজের কাছেই সব কিছু। তো আর আজ আমাদের অ্যানিভার্সারি, বরমশাই সেটাও মনে ছিল না। অ্যাকচুয়ালি না মনে থাকাটাই স্বাভাবিক, অনেক টেনশন ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, অবশ্যই রাগও করিনি। তো অন্যান্য বছর বরমশাই গিফট দেয়, তো আর এবছর না হয় আমিই দিলাম। অ্যাকচুয়ালি আমি ইচ্ছা করেই মনে করাইনি, সত্যি কথা বলতে, সারপ্রাইজ দেবো বলে। সত্যি সারপ্রাইজ হয়ে গেছে। তো যাক, আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকো।